টলিউডে নেমে এলো শোকের ছায়া। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি। শনিবার দীঘার নিকটবর্তী তালসারি বিচে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন দুর্ঘটনাটি ঘটে। উড়িষ্যার তালসারিতে শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে, রবিবার ভোলে বাবা পার করেগা সিরিয়ালের শুটিং চলাকালীন সমুদ্রের জলে ডুবে তার মৃত্যু হয়। স্থানীয়রা ওই সেটের কর্মীরা উদ্ধার করে দীঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। দ্রুত উদ্ধার করে দীঘার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 43 বছর। অভিনয়ের জগতে দীর্ঘদিনের পথ চলা ছিল রাহুল বন্দ্যোপাধ্যায়ের। থিয়েটারে পরিবারের জন্ম, বাবার নাট্যদলের মাধ্যমেই অভিনয়ে হাতে খড়ি। পরবর্তীতে সিরিয়াল ও সিনেমায় নিজের দক্ষতায় জায়গা করে নেয় তিনি। নায়ক হিসেবে তার প্রথম বড় সাফল্য আসে চিরদিনই তুমি যে আমার ছবির মাধ্যমে, যেখানে তার সহ অভিনেত্রী ছিলেন প্রিয়াঙ্কা সরকার। ছবিটি মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে এবং বাংলা চলচ্চিত্রে নতুন জোয়ার আনে। রাহুলের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলিউড ইন্ডাস্ট্রি। সহকর্মী অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে অনুরাগীরা কেউই মেনে নিতে পারছে না এই অকাল মৃত্যু। সোশ্যাল মিডিয়ায় শোক বার্তার বন্যা বইছে। স্মৃতিচারণায় ভরে উঠেছে তার কর্মজীবনের নানা মুহূর্ত। টলিউড ইন্ডাস্ট্রিতে রাহুল ছিলেন এক পরিচিত ও প্রিয় মুখ। তার অভিনয়ের শুরুটা হয়েছিল থিয়েটার থেকে। বিজয়গড় থিয়েটার দলের হয়ে রাজদর্শন নাটকে বাবার সঙ্গে অভিনয়ের মধ্যে দিয়ে তার স্টেজে অভিনয়ের যাত্রা শুরু হয়। এরপর দীর্ঘ সময় ধরে প্রায় 450টিরও বেশি নাটকে অভিনয় করে নিজের দক্ষতায় প্রমাণ দেন। টেলিভিশনে তার বড় ব্রেক আসে জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান খেলাতে আদিত্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্র তাকে দর্শক মহলে বিশেষ পরিচিতি এনে দেয়। পরবর্তীতে তিনি বড় পর্দাতেও সুযোগ পান এবং একাধিক সিনেমায় অভিনয় করেন। এক প্রতিভাবান অভিনেতার এভাবে অকালে চলে যাওয়া বাংলা বিনোদন জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি বলেই মনে করছেন সকলে। পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পানের রিপোর্ট, নিউজ অল টাইমস। আমার ওয়ার্ল্ডে নিজেকে ভাসিয়ে না দিয়ে কি জানতে পেরেছেন ওটা বাচ্চা কখন আনা হবে? আমি কিছুই জানি না। সুব্রত বা পাঁচটা বলতে পারবে ওই দীঘা হসপিটালে আমাদের কর্মীরা ওরা গেছেন, চেষ্টা করছেন ওখানে ওদের পাশে যতটা থাকা যায়। তার বেশি এখন অবধি জানা যায়নি। নিশ্চয়ই আনার চেষ্টা না, সেটাও না। এলাকারই বাসিন্দা রাহুল। হ্যাঁ, এলাকার বাসিন্দা মানে রাহুলের সেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা যে রুটকে কখনো ভোলেনি। অর্থাৎ যে জায়গা থেকে ও বড় হয়েছে, এই যে আমাদের কলোনি অঞ্চলের সংস্কৃতি, কালচার, ভালো লাগা মন্দ লাগা, এই সবটা মিলিয়ে ওই খেলার মাঠ পাশে যেটা আছে সেখানেও সে খেলতো। তারপরেই এখন 43 বছরের জীবন, অভিনয় যখন করেছে কখনোই রুটলেস হয়নি। ফলে এই মানুষটার প্রতি এন্টায়ার এলাকার নতুন প্রজন্ম তো বটেই, আমাদের পুরনো বয়োজ্যেষ্ঠ যারা, তাদেরও একটা কি বলবো যে গভীর আত্মিক যোগাযোগ আছে। ওর খ্যাতি কখনো ওকে সমাদৃত করেনি। এটা হচ্ছে যে রাহুলের একটা বিরাট বড় বৈশিষ্ট্য। আর রাহুল একটা স্পিয়ারে না, আপনারা রাহুলের কবিতা, সাহিত্য চর্চা, এটা সম্পর্কে জানেন, রাহুল নাটক, ফলে সব মিলিয়ে রাহুল একটা কমপ্লিটলি লেফট ইন্টেলেকচুয়াল বলতে যা বোঝায়। আমরা মিস করলাম রাহুলের না থাকা। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী সমবেদনা জানিয়েছে, পরিবারের পাশে আছে এবং তিনি প্রশাসনকে বলেছেন সব রকম ব্যবস্থা গ্রহণ করতে, যদি তার নিয়ে আসা যায়। এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলছি। আমি এখন এখানেই আছি, পরে আপনি রাহুলের প্রতিবেশী, মানে বড় কথা প্রতিবেশী, এবং রাহুলকে চেনেন, রাহুলের পরিবারকে চেনেন, মায়ের সঙ্গে যখন কথা বলবেন এটা কোনো মাকে তার সন্তানের মৃত্যু শোনার পর আর ঠিক থাকতে পারে? খুবই বাজে। কি বললেন আপনি? রাহুলের ট্যালেন্ট হারালো বাংলা, মানে এরকম একজন প্রতিভাবান মোবাইল প্রতিভাবান শিল্পী শুধু হারানো না, এইভাবে চলে যাবে এটা ভাবাটা সত্যি খুব দুঃখের, কষ্ট। ভাবা যাচ্ছে না, মানে এখন বিশ্বাস হয়েছে। আসুন, আছি।